দেশের প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে তাহলে সমাজ ভালো থাকে আর দেশ তাহলে খুব তাড়াতাড়ি উন্নতিও করতে পারে। আর সেই জন্যই প্রত্যেক রোববার সকালবেলায় হেলথ ওয়াইজে আমি রয় একজন ডক্টরের সঙ্গে, একজন এক্সপার্টের সঙ্গে আলোচনা করি। আর আজকে আমরা একটু হার্টের ব্যাপারে আলোচনা করব। আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভ্র ব্যানার্জি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফ্রম অ্যাপোলো গ্লেনিগালস হসপিটাল, কলকাতা। গুড মর্নিং। এই যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক, দুটো কি সেম না দুটো আলাদা? হার্ট অ্যাটাক আর সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। বুঝতে হলে বলতে হয় যে একটা হার্ট যে সারাক্ষণ কাজ করছে যতদিন আমরা বেঁচে আছি, এটার জন্য ওদের পুষ্টি বা নিউট্রিশন দরকার। এটা ওরা পায় ধমনী বা স্পেশালাইজড আর্টারি থেকে, যাকে বলে করোনারি আর্টারি। এই আর্টারিতে যদি হঠাৎ ব্লকেজ হয়, ওই আর্টারিটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হয় যে সেই হার্ট পার্ট অফ দ্য হার্ট মাসল যেখানে ব্লাড সাপ্লাই আসছে সেটা আর নিউট্রিশন পায় না, তারপরে সেটা নষ্ট হয়ে যায়। একে বলে হার্ট অ্যাটাক। তার মানে হার্ট অ্যাটাক হচ্ছে একটা মেকানিক্যাল প্রবলেম, যেখানে হার্টের আর্টারিটা হঠাৎ ক্লট জমে বন্ধ হয়ে যাচ্ছে, তা থেকে হার্ট অ্যাটাক হচ্ছে। আর যেটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, সেটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল প্রবলেম। একটা হার্ট যে বিট করছে তার জন্য তার একটা ইলেকট্রিক্যাল সার্কিট হার্টের ভেতরে আছে। ইলেকট্রিক্যাল সার্কিটের কোনো প্রবলেম হলে হার্ট রেটটা ভীষণভাবে বেড়ে যেতে পারে, এবং যদি খুব বেড়ে যায় তাহলে যেটা পরিস্থিতি যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে হার্টটা এত জোরে বিট করছে যে হার্টটা অ্যাকচুয়ালি পাম্প করতে পারছে না। তার ফলে কি হবে যে রক্ত মাথায় সাপ্লাইটা কমে যাবে, সারা শরীরে কমে যাবে, এবং এটা যদি কয়েক মিনিটের বেশি চলতে থাকে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে এবং মৃত্যুও হতে পারে। আপনি বলছিলেন যে কিছু কারণের জন্য এই ইলেকট্রিক্যাল প্রবলেমটা হতে পারে, কারণগুলো কি কি? অনেক কারণেই এগুলো হতে পারে, তবে দেখা গেছে যে প্রায় 60 to 70% ক্ষেত্রে যাদের হার্ট অ্যাটাক আগে হয়ে গেছে বা যাদের হার্টে ব্লাড সাপ্লাই কম আসছে, তাদের এই জিনিসটা হওয়ার চান্স অনেক বেশি। তার কারণ একটা হার্ট অ্যাটাকে যেমন আর্টারি বন্ধ হয়ে যাচ্ছে, আর্টারি যেমন হার্টের মাসলকেও দেয়, কিছু কিছু জায়গায় সেটা আর্টারিগুলো, কিছু আর্টারি ইলেকট্রিক্যাল সার্কিটকেও দিতে পারে। অতএব সেগুলো যদি বন্ধ হয় তাহলে তা থেকে কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল সাপ্লাইরও গোলযোগ করে দেখা যেতে পারে। এছাড়াও ধরুন যাদের হার্ট অ্যাটাক হয়নি তাদেরও যদি হার্টের পাম্পিংয়ের প্রবলেম থাকে, যাকে বলে কার্ডিওমায়োপ্যাথি, বা যদি তাদের জন্মগত কোনো রকম হার্টের ডিফেক্ট থাকে, বা অনেক সময় কিছু জেনেটিক কারণে কি হয় যে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের একটা প্রবলেম থাকে যেটা বাইরে থেকে বোঝা যায় না, এইসব ক্ষেত্রে কিন্তু হঠাৎ এর ম্যানিফেস্টেশন হতে পারে। আর হার্ট অ্যাটাক যেমন সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে, হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম কিন্তু অনেক সময় খুব কম বয়সেও দেখা যেতে পারে। বুঝবো কি করে যে হওয়ার কোনো আশঙ্কা রয়েছে বা হলো ব্যাপারটা, আই মিন রাদার যে হচ্ছে যখন সিমটমস, যে ওটা যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট না ওটা হার্ট অ্যাটাক, এটা বুঝবো কি করে? হার্ট অ্যাটাক সাধারণত হবে বুকে ব্যথা দিয়ে প্রেজেন্ট করে, বুকে একটা প্রচণ্ড ব্যথা শুরু হলো। কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে কি হয়, হঠাৎ একজন লোক বসে আছে বা দাঁড়িয়ে আছে বা চলাফেরা করছে, দুম করে অজ্ঞান হয়ে গেল, ব্ল্যাকআউট। কিন্তু এরকম পড়ে যাওয়া অনেক কারণেও হতে পারে, একটা স্ট্রোক হলেও পড়ে যেতে পারে, বা লোকের অন্য কারণে সুগার কমে গিয়ে পড়তে পারে। কিন্তু এইটা যখন পড়ে যাবে তখন দেখবেন যে তার পালস পাচ্ছেন না, আর সে আর নিঃশ্বাস নিচ্ছে না। সঙ্গে সঙ্গে কি করা উচিত? সঙ্গে সঙ্গে যদি আপনার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন জানা থাকে, সিপিআর, সেটা কিন্তু শুরু করা উচিত, কারণ এটাই একমাত্র জিনিস সেটা তাকে বাঁচাতে পারে। আরেকটা জিনিস বলবো যে কখনো কেউ যদি পড়ে যায়, তাকে যদি তার মাথাটা যদি একটা সাইডে করে দেওয়া যায়, কারণ যদি কোনো কারণে বমি করে যাতে সেটা আবার আটকে না, শ্বাসকষ্ট যেন না শুরু হয়। রাইট। পেসমেকারের একটা ভূমিকা থাকে, কিন্তু যাদের একবার পেসমেকার বসে গেছে তাদের কি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, তাদেরও হতে পারে। তার কারণ পেসমেকার দেওয়া হয় হচ্ছে হার্ট রেট যাতে একটা সার্টেন রেটের তলায় না যায়। আর দেখা গেছে 90% ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় যেখানে হার্ট রেট খুব বেড়ে গেছে। অতএব যাদের পেসমেকার দেওয়া হয়েছে হার্ট রেট যাতে পড়ে না যায়, তাদেরও কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তাদের পেসমেকারে কিন্তু আটকানো যাবে না সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। তার মানে কি আইসিডি আমার যে কারণ এক্ষুনি বসিয়ে নেওয়া উচিত অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার? অফকোর্স নট। আইসিডি তাদেরই দরকার যাদের দেখা যাচ্ছে যে এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার রিস্ক খুব হাই রিস্ক গ্রুপের সব থেকে বড় রিস্ক গ্রুপ হচ্ছে যাদের একবার হয়ে বেঁচে গেছেন। কারণ এটা এত ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন যে কারণ যদি হার্ট রেটটা নর্মালি না ফিরে আসে, আমরা সিপিআর কি করি, সিপিআর দিয়ে কৃত্রিম উপায়ে হার্ট আর লাংসটা চালু রাখি, কিন্তু ওর অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কিন্তু শক দিয়ে হার্ট রেটটাকে নর্মাল করা। তো সিপিআর করতে করতে আমরা নিয়ে যাই হসপিটাল অবধি, যেখানে শক দিয়ে ওটাকে নর্মাল করা হয়, বা অ্যাম্বুলেন্সে যদি থাকে সেরকম ডিফিব্রিলেটর তারা তখন শক দিয়ে করে। কিন্তু যে একবার এখান থেকে বেঁচে ফিরেছে, তার কিন্তু আবার হওয়ার চান্স হচ্ছে প্রায় অ্যাবাউট 50%। সেক্ষেত্রে তার কিন্তু আইসিডি দেওয়া খুবই জরুরি। এছাড়াও আরেকটা গ্রুপ হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যাদের কখনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি
কিন্তু হওয়ার রিস্ক খুব হাই, তাদের ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ আগে থেকেই আইসিডি দিয়ে দাও, কারণ যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেখান থেকে যেহেতু বেঁচে ফেরার চান্সটা খুব কম, সেই জন্য তাদের ক্ষেত্রে দিলে প্রথম থেকে আমরা ওটা আটকাতে পারি। সেটা কারা? এরা হচ্ছে তারাই যাদের আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তার সঙ্গে তার হার্টের পাম্পিংটা কমে গেছে। তাদের ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আইসিডি নামক এই ডিভাইসটা দেওয়ার দরকার কিনা। তাহলে ভালো থাকার জন্য লাইফস্টাইল চেঞ্জেস কি কি দরকার? আমাদের কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত, যেমন তেল জাতীয় জিনিস, মানে রান্নায় তেলটা কম দেওয়া, যেখানে ট্রান্সস্যাচুরেটেড ফ্যাট মানে ট্রান্স ফ্যাট আছে যে জিনিসগুলো, সেগুলোকে অ্যাভয়েড করা, ফ্যাট জাতীয় জিনিস অ্যাভয়েড করা। এগুলো কোথায় আছে? যেমন ধরুন অনেক কুকড ফুড যেগুলো পাওয়া যায়, ফাস্ট ফুড, এগুলোতে এই সবগুলো বেশি আছে, এগুলোকে অ্যাভয়েড করা। ব্যাড হ্যাবিটস লাইক স্মোকিং, এক্সেস অ্যালকোহল ইনটেক, নুনটা বেশি না খাওয়া, মিষ্টি বা চিনি এই জিনিসটা কিন্তু ভালো না। চায়ে যদি চিনিটা অ্যাভয়েড করা হয়, মিষ্টি যদি রেগুলারলি না খাওয়া হয়, এগুলো হার্টের পক্ষে ভালো। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে হার্ট বা মন আর কি, তো মনটাকে ভালো রাখতে হবে যাতে মনের জোর পাওয়া যায়। আগামীকাল তো স্বাধীনতা দিবস, তাই মনের জোর থাকলে মানে হার্ট ভালো থাকলে সেক্ষেত্রে সুস্থ থাকা, এবং সেই জন্যই মনের জোর থাকলে দেশটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বলে আজকের হেলথ ওয়াইজ আমরা এখানে শেষ করছি। ডক্টর শুভ্র ব্যানার্জির সঙ্গে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফ্রম অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটাল, কলকাতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।